নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চকলেট। খুব সহজে বাড়িতে কী করে চকলেট তৈরি করে নেওয়া যায়। আমি যে চকলেটটা তৈরি করব সেটা হচ্ছে ক্যাডবেরি সস। বাচ্চাদের ভীষণই পছন্দের চকলেট। তো ক্যাডবেরি সসটা কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখো। এখানে আমি 1 কিলো দুধ জাল বসিয়েছি। দুধটা আমি একদম ঘন করে নেব। দুধটা জাল হতে একটু সময় লাগবে। দুধটা জাল দেওয়ার সময় ভালো করে বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, আর তাছাড়া সর যাতে না পড়ে সেই জন্য ভালো করে দুধটা নাড়তে হবে। দুধটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, একদম ঘন করেছি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি 3 চামচ ঠান্ডা দুধ নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক কোকো পাউডার। কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা একদমই ঘন হয়ে গেছে। এখানে কোকো পাউডারের মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি। চকলেটের ব্যাটারটা একদমই শক্ত হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি চকো সিরাপ। চকো সিরাপটা অপশনাল, তোমরা থাকলে দেবে। আমি একটু ভালো কালার আসার জন্য দিচ্ছি। চকো সিরাপ দিলে কালারটা চকলেটের ভালো আসবে। চকো সিরাপ ছাড়াও চকলেটটা হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটার দেওয়ার সাথে সাথে দেখো চকলেটের একটা সাইজ চলে এসেছে। বাটার দিলে একটা চকচকে ভাব আসবে। চকলেটের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। চকলেটের ব্যাটারটা আমার রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আধ ঘন্টা পর আমি চকলেটের ব্যাটারটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। অনেকটাই সেট হয়ে গেছে। অল্প করে ব্যাটার নিয়ে আমি সসগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো সস আমি তৈরি করে নিয়েছি। চকলেট সসগুলো আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।